পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পর্যন্ত আলোচনা করেছি নারদ ঋষি বসুদেব মহারাজের প্রশ্ন শ্রবণ করে খুব খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্টির কারণ কি? ভগবত সম্পর্কীয় প্রশ্ন হয়েছে, ভক্তি সম্পর্কীয় প্রশ্ন হয়েছে, ভগবানকে কি করে ভালোবাসতে পারা যায় সেই সম্বন্ধে প্রশ্ন হয়েছে। তাই প্রশ্নের খুব প্রশংসা করছেন নারদ ঋষি। এমন প্রশ্ন কেউ আমাকে করে না। দুনিয়ার লোক শুধু দুনিয়াদারির প্রশ্নই রাখে, ভগবত তত্ত্ব সম্বন্ধে আমাকে কেউ প্রশ্ন করে না। তাই ভগবত তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন হওয়ায় প্রশ্নের প্রশংসা করছেন, বসুদেব মহারাজকে প্রশংসা করছেন। এমন প্রশ্ন হয়েছে যার জন্য ভগবানের চিন্তা ভাবনা আমাকে কিছুক্ষণ করতে হবে, তবে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। শ্রী নারদ উবাচ সম্যক এতদ ভবসুতং ভবতা সাত্তকর্ষব যৎ পৃচ্ছসে ভাগবতাং ধর্মাংস্তং বিশ্বভাবনা। নারদ ঋষি বলছেন, হে যাদব প্রবর, যেহেতু আপনি বিশ্ব বিশোধন ভাগবত ধর্ম বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, এই জন্য আপনার সংকল্প অতি উত্তম বলতে হবে। এমন সংকল্প সাধারণ মানুষের দেখা যায় না। জগতের খাওয়া পড়া থাকা নিয়েই মানুষের চিন্তা ভাবনা, সেই সম্বন্ধেই সবাই প্রশ্ন করে। ভগবত তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন প্রায় থাকে না। তাই ওইরূপ প্রশ্ন হওয়াতে খুব সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন নারদ। সংক্ষিপ্ত ভাবে ভাগবত ধর্মের কথা এখানে বলতে যাচ্ছে। ভাগবত ধর্ম কি উপকার করেন জগতে? শ্রুত পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী। এই সনাতন ধর্ম, ভাগবত ধর্ম যদি কেউ আচরণ করেন, অনুশীলন করেন, অভ্যাস করেন, তাহলে সনাতন ধর্ম তাদের সদ্য সদ্য পবিত্র করে। শ্রুত, যদি কেউ ভাগবত কথা শ্রবণ করেন, যদি কেউ অনুপঠন করেন পিছনে পিছনে, গুরু বলে যাচ্ছেন, শিষ্যদের তিনি পিছন পিছন বলে যাচ্ছেন, যদি কেউ ধ্যান করেন, যদি কেউ মনে মনে আদর করেন, যদি কেউ অনুমোদন করেন, বেশ বেশ খুব ভালো জিনিস, আপনি যা করছেন খুব ভালো জিনিস, এইভাবে অনুমোদন যদি কেউ করেন, সদ্য পুনাতি সব ধর্ম, তাহলে এই সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম তাকে সদ্য সদ্য পবিত্র করেন। কিন্তু অনেক লোক তো বাদ গেল, যাদের যাদের পবিত্র করবেন তালিকাভুক্ত যারা, তার থেকে অনেকে বাদ থেকে যাচ্ছে। তাই আবার বলছেন দেব বিশ্বদ্রোহী। যদি কেউ দেবদ্রোহী হন, যদি কেউ বিশ্বদ্রোহী হন, বিশ্ব নিন্দুক হন, তাকেও সনাতন ধর্ম, ভাগবত ধর্ম তাকেও পবিত্র করে, সে ক্ষমতা রাখে। শ্রদ্ধার কথা এসেছে, তো শ্রদ্ধা না থাকলে তো কিছু হবে না। গীতা পাঠ করবার পর গীতার মহিমা মাহাত্ম আমরা পাঠ করি শেষে, যাতে গীতা পাঠ সর্বাঙ্গ সুন্দর হয়, পূর্ণাঙ্গ হয়, সেই জন্য আমরা গীতার মাহাত্ম পাঠ করি শেষে।
কিন্তু গীতার কথা কাকে কাকে শোনাতে হবে না, বলতে হবে না কাকে কাকে, একটা নিষেধনামা জারি করা আছে না? বিদন্তে না তপস্কায় না ভক্তায় কদাচন, যার শ্রদ্ধা নেই তাকে শোনাবে না, যিনি অভক্ত তাকে শোনাবে না, ভগবানে যার ভক্তি নাই, ভক্তি যার বিশ্বাস নাই, ভক্তিতে যার বিশ্বাস নাই তাকে শোনাবে না। যোগ্য সুয়তি, যিনি ঈর্ষা হিংসা প্রকাশ করেন ভগবানের প্রতি, সাধুর প্রতি, ভক্তের প্রতি, তাকে ভাগবত গীতা শোনাবে। কথাটা বলছি। আর ভাগবতে কি বলছেন? দেবদ্রোহী বিশ্বদ্রোহী যদি কেউ থাকে তাকে ওই সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম তাকে সদ্য সদ্য পবিত্র করবে, সেই ক্ষমতা রাখে। ক্ষমতা তো বেশি না হলে চলবে কি করে? যেমন বুনো ওর তেমনি তো তেঁতুলটাও তো সেই রকম হওয়া দরকার নাকি? রোগ যেমন দবাইটা, ঔষধটা তো তেমনই কড়া ঔষধ দরকার, তা নাহলে কি করে আসবে? জৈসা কে তৈসা। দেবদ্রোহী বিশ্বদ্রোহী তাকেও সনাতন ধর্ম সদ্য সদ্য পবিত্র করেন। তয়া পরম কল্যাণ পুণ্য শ্রবণ কীর্তন স্মারিত ভগবান অদ্য দেব নারায়ণ মম। সম্প্রতি আপনার প্রশ্ন হেতু আমার হৃদয়ে পুণ্য শ্রবণ কীর্তনশীল পরম মঙ্গলময় ভগবান নারায়ণের স্মৃতি সমুদিত হয়, এটা খুব ভগবানের অনুগ্রহ বলে আমি মনে করছি। নারদ ঋষি বলছেন, আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে ভগবানের ধ্যান ধারণা আমার কিছু দরকার, তা নাহলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তা যেহেতু আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে ভগবত চিন্তা আমাকে কিছু করতে হবে, এই জেনে আমি আনন্দিত হয়ে সেই ভগবানেরই অনুগ্রহ বলেই মনে করছি আপনার এই প্রশ্ন করা। উদাহরণটিমম ইতিহাসং পুরাতনম আর্ষভানাঞ্চ সংবাদম বিদেহস্য মহাত্মনা। আমাকে তত্ত্বদর্শী বিবেচনা করে হে বসুদেব মহারাজ, আপনি আমার কাছে প্রশ্ন রেখেছেন সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম কি, এটা আপনি জানবেন, শিখবেন, বুঝবেন, সেই প্রশ্ন করেছেন। আমি কি জানি? নারদ ঋষির মতো ব্যক্তি বলছেন, যিনি সর্বজ্ঞ ভগবানের সর্বজ্ঞ ভক্ত, তিনি বলছেন আমি কিছু জানি না, আমার কিছু জানা নাই তত্ত্বদর্শন। তবে প্রাচীন ইতিহাস আছে, ভগবান বর্ণনা করেছেন, ঋষিগণ বর্ণনা করেছেন, সেইটাই এখানে আলোচনা করব। কথাটা নারদ ঋষি জানেন না? নারদ ঋষির কোন তত্ত্বজ্ঞান নাই, এইটাই ধরতে হবে কি? তা নয়, তিনি দৈন্য মুখে কথাটা বলছেন। ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধে কারো অহংকার থাকা উচিত নয়, সেইটাই তিনি শিক্ষা দিচ্ছেন। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। তবে এই বিষয়ে প্রাচীন ইতিহাস আছে, বিদেহরাজ নিমিরাজের ইতিহাস আছে, আমি সেটা এখানে আলোচনা করি, আপনাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। নিজে কোনো অহংকার প্রকাশ করছেন, আমি জানি বুঝি, এই অহংকার নাই তার। এই ভাগবত ধর্ম নির্ণয় বিষয়ে বিদেহরাজ মহাত্মা জনক ঋষভ নন্দনগণের সংবাদ রূপ যে প্রাচীন ইতিহাস বর্ণনা করেছেন, আমি সেইটা এখানে আলোচনা করছি, শ্রবণ করুন। ওটা আমার বক্তব্য না, আগে থেকে আপনার প্রশ্নের উত্তর হয়ে আছে, সেইটা আমি এখানে আলোচনা করছি। প্রিয়ব্রত নাম সুত মন স্বয়ম্ভুবস্য, ওকে সামনের দিকে দাও, এখানে বসুন, এইখানে। আর একজন এখনো আসেনি। প্রিয়ব্রত নাম সুত মন স্বয়ম্ভুবস্য তস্যাগ্নিধ্রস্ততো নাভি ঋষভস্তৎ সুত স্মৃত।
স্বয়ম্ভু অনুর পুত্র প্রিয়ম্বদ, তার পুত্র আগ্নিধ্র, তার পুত্র নাভি এবং তার পুত্রের নাম ঋষভদেব। সেই ঋষভদেবের ইতিহাস এখানে বলতে আরম্ভ করছেন। তমাহুর বাসুদেবাংশং মোক্ষ ধর্ম বিবক্ষয়া অবতীর্ণং সুত শতম তস্যাসিতি ব্রহ্মপারদম। সেই ঋষভদেবের বেদজ্ঞ শতপুত্র বর্তমান। বেদজ্ঞ মোক্ষ ধর্ম প্রবর্তনের জন্য পৃথিবীতে অবতীর্ণ ভগবানের সত্যাবেশ অবতার রূপে শাস্ত্র তাকে বর্ণনা করেছেন। সেই ঋষভদেবের বেদজ্ঞ শতপুত্র। তেষাং বৈ ভরত জ্যেষ্ঠ নারায়ণ পরায়ণ বিখ্যাতং বর্ষমেতজ্জন্মনা ভারতমদ্ভুতম। সেই ঋষভদেবের শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ভরতরাজ, যার নামানুসারে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। প্রশ্ন হতে পারে, তাহলে ভারতবর্ষ নামের পূর্বে কি নাম ছিল? শাস্ত্র বলছেন আমাদের দেশের নাম ছিল অজনাভবর্ষ। পশ্চাৎ ভরতের নামানুসারে ভারতবর্ষ হয়েছে। ওকে সামনে বসতে দাও। সম্বন্ধে বলতে গিয়ে কিছু মতদ্বৈধতা আছে। অনেকে মনে করেন দুষ্মন্তের পুত্র শকুন্তলার পুত্র ভরতকে অনেকে মনে করে, কিন্তু তা নয়। সে ভুল বুঝবার কোনো কারণ নেই। কেন? ভাগবত, অন্যান্য পুরাণ সব জায়গায় এই ঋষভ নন্দনের জ্যেষ্ঠ পুত্র ভরতের নামানুসারেই ভারতবর্ষ হয়েছে, এটাই বলছে। সুতরাং এটা সর্ববাদী সম্মত তথ্য। এটা অন্য কোনো ভরত না। ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র ভরত, তার নামানুসারেই আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। সভুক্ত ভোগান তপ্তেমান নির্গত তপসা হরিম উপাসিনস্তৎপদবিং লেভে বৈ জন্মভিস্ত্রীভি। সেই ভরতরাজ রাজ্য শাসন করেছেন। তিনি 3 জন্মে তিনি ভগবানকে লাভ করেছেন। আমাদের কত জন্ম পরে ভগবত প্রাপ্তি হবে কে বলতে পারেন? ঋষভদেব আর প্রিয় পুত্র ভরতকে যেভাবে মানুষ করেছেন, তাতে তিনি 3 জন্মেই ভগবানকে পেয়ে যাচ্ছেন। প্রথম জন্ম ক্ষত্রিয় জন্ম, দ্বিতীয় জন্ম মৃগ জন্ম, হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। তৃতীয় জন্ম ব্রাহ্মণ কুলে জন্ম। এইভাবে তার ভগবত প্রাপ্তি। একটা ছেলের কথা বলা হলো নাকি? আখ্যান উপাখ্যানটুকু বলা হয়নি। ক্ষত্রিয় জন্ম, প্রথম জন্ম রাজা, তার আরো 9 ভাই, তারাও ক্ষত্রিয়। এরা এই ভারতবর্ষের জম্বুদ্বীপে 9টি ভূখণ্ডে রাজত্ব করেছে। জম্বুদ্বীপ মানে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ বললেও হবে না, বৃহত্তর ভারতবর্ষ মানে ইউরোপেরও অনেক অংশ নিয়ে বৃহত্তর ভারতবর্ষ। ওই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এশিয়া ও সব বৃহত্তর ভারতের মধ্যে। সেই ভারতবর্ষের কথা এখানে বর্ণিত হয়েছে। 9টা দ্বীপ ভারতবর্ষের জম্বুদ্বীপের। কি কি? ভারত, কিন্নর, হরি, কুরু, হিরণ্ময়, রণ্যক, ইলাবৃত, ভদ্রাস্য, কেতুমার। এই নববর্ষে রাজত্ব করছেন তার 9 ভাই। ভরতকে নিয়ে 10 ভাই, এরা ক্ষত্রিয়। ভরতরাজ পঞ্চাশোর্ধ্বং বনং ব্রজেত, স্মৃতি শাস্ত্রে ব্যবস্থা আছে।
50 বছর যখন তোমার বয়স হয়ে যাবে, তখন তুমি গারস্থলী পরিত্যাগ করে পুত্রের পরে সংসারের ভার দিয়ে প্রব্রজ্য অবলম্বন কর, শাস্ত্রের নির্দেশ। পাচ্ছি কি আমরা? পারছি? সমাজে ব্যবস্থা কি আছে? সমাজে বৃদ্ধ বৃদ্ধারা বলছেন এখন সংসারে ভোগ সুখ করো, বুড়া বুড়ি যখন হবে তখন একবার কেষ্ট বিষ্টু বলো। এই তো শুনতে পাই আজ সমাজে। কিন্তু যদি এই কথাই সত্য, তাহলে যথাসময়ে তো তাহলে নিষ্ক্রান্ত হতে হবে সংসার থেকে। হয় তিনি বানপ্রস্থ অবলম্বন করবেন, না হয়তো তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। ভগবত উপাসনায় একান্ত ভাবে তিনি প্রস্তুতি নেবেন, সেটি তো শাস্ত্রের নির্দেশ। এই নির্দেশ মেনে ভরতরাজ তিনি তার পুত্রকে সিংহাসনে বসিয়ে তিনি প্রব্রজ্য অবলম্বন করছেন। তমসা নদীর তীরে সেইখানে তপস্যা করছেন এক আসন্ন প্রসবা মৃগী সিংহ গর্জনে ভীত হয়ে জলেতে নদীতে লাফ দিয়ে পড়ল। বাচ্চাটা সেইখানেই হয়ে গেছে। হরিণী ভাসতে ভাসতে চলে গেল। মহারাজ ভরত তিনিও নদীতে ঝাঁপ দিলেন। ওই হরিণ শিশুকে তুলে নিয়ে এলেন, তার আশ্রমে লালন পালন পোষণ করতে লাগলেন। তার একটা নাম রেখেছেন, সেই নাম ধরে ডাকেন তাকে, কচি কচি ঘাস তুলে তুলে তাকে খাওয়ান। যখনই দেখতে না পান চোখের সামনে সেই হরিণ শিশুকে, তখনই কান্নাকাটি করেন। এক সংসার ছেড়ে দিয়ে আবার দ্বিতীয় সংসারে প্রবেশ। সংসার কাকে বলি? জড় বিষয় আসক্তি, একেই বলে সংসার। সংসার পৃথক কোনো জিনিস না, জড় বিষয় আসক্তিকেই সংসার বলে। মহারাজ ভরত আবার যেন নূতন এক আসক্তির মধ্যে পড়লেন তিনি। এইভাবে তার ইন্তেকাল, জীবনের সায়াহ্নকাল উপস্থিত হয়েছে। তখন তিনি আর ভগবানের নাম মনে করতে পারছেন না। ওই হরিণ 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 শিশু ওই নামই জপ করছেন। কি দশা হবে? মানুষ মরবার সময় যে চিন্তা করতে করতে মারা যায়, সেই রকম ধরনের জন্ম হয়। গীতার বাক্য স্মরণ করুন, ইয়ং জন্মাপি স্মরণ ভাবং সযত্তন্তে কলেবরম তন্তমেব ইতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। মহারাজ ভরত ভগবানের নাম বাদ দিয়ে ওই মৃগ শিশুর চিন্তা করছিলেন বলে মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু আমাদের মতো তিনি হতভাগা নন। পূর্ব জন্মের সাধনার যথেষ্ট জমার দরকার আছে, তাই তিনি জাতিশ্বর হয়ে জন্মগ্রহণ করলেন। পূর্ব জন্মে কি অন্যায় করে ফেলেছি, কি উল্টো পাল্টা কাজ করে ফেলেছি, এটা তার মনে আছে মৃগ জন্মেও, যেটা থাকা স্বাভাবিক নয়। মৃগ শিশু কখনো মনে করতে পারে আমি পূর্ব জন্মে কি কাজ অন্যায় করেছিলাম, তারই সাজা হয়েছে এই মৃগ জন্ম আমার? স্বাভাবিক নয়। কিন্তু পূর্ব স্মৃতি তার ছিল সাধন ভজনের বলে। তিনি কোন হরিণ শিশুর সঙ্গে মিশছেন না, হরিণ সাধকের সঙ্গে মিশছেন না। ঋষিগণ যেখানে আছেন তাদেরই আশ্রমে পড়ে আছেন, যা দুটি খেতে দেয় সেখানে পড়ে থাকেন। ওইভাবে তার মৃগ জন্ম শেষ হয়েছে। তারপরে তিনি জন্মগ্রহণ করলেন, ব্রাহ্মণ কুলে এলেন। ভাগবত পরমহংস জীবন্ত প্রতিজ্ঞাটা আমি কারো সঙ্গে আর মিশবো না। এই জড় সংসারে, মায়ার সংসারে কাকু ভালোবাসতে গিয়েই আমার সর্বনাশ হয়েছে। মনুষ্য দেহ লাভ করেছিলাম, এখন আবার মৃগ হয়ে জন্মগ্রহণ করলাম, কারো সঙ্গে মিশবো না। এইভাবে তার মৃগ জন্ম শেষ হয়। পরে তিনি জন্মগ্রহণ করছেন ব্রাহ্মণ কুলে। প্রতিজ্ঞা তার, আমি কারোর সঙ্গে কথাও বলবো না, আমি কানে কিছু শুনতে পাই না সেটাও আমি দেখাবো,
সেই পার্ট প্লে করছেন তিনি। ডিপ অ্যান্ড ডাম, কালা বোবা, এই ভাবটা দেখাচ্ছেন তিনি। তিনি শুনতেও পান, কথাও বলতে পারেন, কিন্তু বলবেন না, প্রতিজ্ঞা। গৃহস্থ কি করলো? একটা কাজ তো তাকে দিতে হবে। ঘটনা কোথাকার? বর্তমান হরিয়ানার ঘটনা। হরিয়ানা, কুরুক্ষেত্র, সেখানকার ইতিহাস। মহারাজ ভরতের ওইটাই হলো তার স্থান, রাজত্ব। মাচান, বড় বড় সব খেতি, সব চাষের উপরে টঙ্গা মাচান করা আছে, সেইখানে বসিয়ে দিয়েছে। ওইসব জন্তু জানোয়ার ফসল নষ্ট না করে ওই যাই করছেন তিনি। কাছেই রয়েছে কালী মন্দির, তার বিশেষণ হলো ডাকাতে কালী। ডাকাতদের বিশ্বাস কি? নরবলি যদি দেওয়া যায় ডাকাতি খুব ভালো হয়। এই বিশ্বাসে তারা নরবলি দিতে চাইছে। মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। নজর পড়েছে সেই গোনা গোনা চেহারা, সেই যুবকের প্রতি। ইশারা করেছে, উনি নেমে এসছেন। পুষ্করিণীতে স্নান করানো হয়েছে তাকে। দেবীর সামনে সেখানে প্রণাম করতে বলছে। উনি বলছেন আমি তো জানি না। ইশারা করে বলছেন। ডাকাতগুলো প্রণাম করে দেখাচ্ছে। সেই সময় মা কালী খড়গ নিয়ে কে ডাকাতদের মেরে ফেললেন। ভরতরাজকে প্রণাম করলেন, দেবী আপনি যেখানে কাজ করছিলেন সেখানে যান, আপনাকে চেনে না লোক, আপনাকে লোকে চেনে না, আপনি যে কাজ করছিলেন সেই কাজ করুন গে যান। নাম হলো তার ভদ্রকালী। আজও সেই ভদ্রকালী মন্দির বিরাজিত। দর্শন তো আমরা করছি সেই ভদ্রকালী মন্দির। দ্বিতীয়বার আবার সেই দেশের রাজা, রঘুগণ রাজা, তিনি বেরিয়েছেন, যাবেন এক ঋষিকে দর্শন করতে, এক তীর্থে। তার পালকিতে করে তিনি আসছিলেন। এক বেয়ারার অসুখ করেছে। আবার ওই যুবকের প্রতি দৃষ্টি। ডাকতেই নেমে এলেন উনি, ধরো পালকি। পালকি বইতে লাগলেন, কিন্তু পা গুলো ফেলছেন হিসেব করে করে, পাচ্ছে তার পায়ের চাপে পড়ে কোনো পোকামাকড় মারা যায়, সেই জন্য দেখে দেখে তিনি পা ফেলছেন, যার জন্য পালকি ঠিক চলছে না, ছন্দায়িত ভাব। রাজা সেই পালকির মধ্যে বসে থেকে মাঝে মাঝে মাথায় ঠক্কর খাচ্ছেন। শেষকালে বলে ফেললেন একবার, কোথায় একটা মূর্খকে লাগিয়েছে তোমরা পালকি বইতে। দু তিনবার বলবার পর ভরত তিনি পালকি ছেড়ে দাঁড়িয়ে গেছেন। এই মহারাজ আপনি কাকে বললেন মূর্খ? বলুন কে মূর্খ? রাজা তো তখন নাবাও 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 থেকে নেমেছেন তিনি। ওকে প্রণাম করলেন, বললেন আমি তো বলতে পারবো না কে মূর্খ। না আপনি কি গালাগালি দিলেন? ওই রাজাকে কৃপা করবেন বলে মুখটা খুলেছেন। এবার আপনি বলুন কাকে মূর্খ বলে। তখন তিনি বলছেন দেহাদ্দহং বুদ্ধি। ক মূর্খ? দেহাদ্দহং বুদ্ধি। এই জড় শরীরে যার আমি আমার বুদ্ধি, তিনি হলেন মূর্খ। বলুন কে পণ্ডিত? বলছেন পণ্ডিত বন্ধ মোক্ষবিদ। কিসে আমার বন্ধন দশা হয়েছে, পুনরায় আমি কিসে মুক্তি লাভ করব, এ তত্ত্ব দর্শন যার জানা হয়ে গেছে, অবগতি, তিনি হলেন পণ্ডিত। এইভাবে বহু উপদেশ দিয়ে গেলেন রাজাকে। শেষকালে বললেন, হে রাজন, দেখে তো মনে হচ্ছে আপনি বোধহয় কোনো তীর্থে যাচ্ছেন।
তীর্থযাত্রার এ নহে পরিপাটি, এইভাবে তীর্থযাত্রা হয় না। আগে শুনুন তীর্থ কাকে বলে, কেন তীর্থে যাব, তীর্থ যাওয়ার সফলতা কি, আগে জেনে নেন, বুঝে নেন, তারপরে তীর্থযাত্রা করুন। সেই প্রসঙ্গ বুঝাতে গিয়ে সর্বশেষ চরম উপদেশ, রঘুগণই তৎতপসা ন জাত, না চেজ্জয়া নির্বপনাদ গৃহাদবা, ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈর, বিনা মহৎপাদর যোগীশেকম। চরম উপদেশ। আপনি তীর্থযাত্রা করবেন তো, মহতের পাদ পদ্মের ধুলায় যদি ধূসরিত হতে না পারেন, তীর্থযাত্রা সফল হবে না। তীর্থযাত্রা সফলতা লাভ করে সাধু সঙ্গে। যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ শেষ। যে তীর্থে বৈষ্ণব নাই সে তীর্থেতে নাহি যায়, কি লাভ হাটিয়া দুর্দেশ। তীর্থফল সাধু সঙ্গ, সাধু সঙ্গে অন্তরঙ্গ, শ্রীকৃষ্ণ ভজন মনঃ। সাধু সঙ্গ হলো তীর্থযাত্রার মূল লক্ষ্য উদ্দেশ্য। আপনি আগে জানুন, বুঝুন তীর্থ কাকে বলে, কেন তীর্থযাত্রা করা হবে। যদি তীর্থফল সাধু সঙ্গই হয়, সেই সাধু সঙ্গ আপনি আগে বিচার করে অগ্রসর হন, তবে আপনার তীর্থযাত্রা সফল হবে। কিন্তু মহতের চরণে যদি আপনি না পড়তে পারেন, তাহলে কিন্তু তীর্থযাত্রা আপনার হবে না। ঠিক তীর্থযাত্রার সফলতা হলো সাধু সঙ্গ, সেই কথা বুঝাচ্ছেন। এখানে যে ভরত মহারাজ, তিনি 3 জন্মে ভগবানকে পেয়েছেন। সংক্ষিপ্ত ভাবে ভগবত প্রাপ্তি শাস্ত্রে অনেক জায়গায় বলা আছে। কোথায় কোথায় আছে? এক ব্যক্তি অর্ধ মুহূর্ত কালের মধ্যে ভগবানকে পেলেন। কে? একজন 7 দিনের মধ্যে পাচ্ছেন। কে? পরীক্ষিত রাজ 7 দিনের মধ্যে। রাজা মুচুকুন্দ তিনিও সংক্ষিপ্ত সময়ের মধ্যেই পেয়েছেন ভগবান। ভগবান দর্শন দিলেন মুচুকুন্দ রাজাকে। কে মুচুকুন্দ রাজা? সে মান্দাতার আমল বলি আমরা, সেই মান্দাতার পুত্র হচ্ছেন মুচুকুন্দ রাজা। দেবতাগণ এসে তার কাছে কেঁদে কেঁদে পড়লেন, আমাদের কোনো সেনাপতি নাই, আপনি দয়া করে যদি আমাদের সেনাপতি হয়ে আমাদের রক্ষা করেন তাহলে বেঁচে যাই আমরা। ভগবান পাঠিয়েছেন আপনার কাছে। ঠিক আছে, অপরের উপকার করতে গেলে নিজের কিছু ত্যাগ স্বীকার করতে হয়, নিজের কিছু ক্ষতি হয়। ঠিক আছে, মেনে নিলেন। সত্য যুগে গেছেন রাজা, সত্য গেল, ত্রেতা গেল, দ্বাপর যুগ শেষ হতে যাচ্ছে। সেই সময় মুচুকুন্দ রাজা দেবতাগণকে বলছেন, আমি তো এতকাল আপনাদের কমান্ডার ইন চিফ থেকে আপনাদের রক্ষা করলাম, আমার এখন অন্তকাল উপস্থিত, একটু ভগবানকে ডাকতে চাই, নিরালা ছুটি দেন আমাকে। সার্ভিসটা কিন্তু ছিল ফ্রি সার্ভিস, মাইনে টেনে তিনি নেননি দেবতাগণের কাছ থেকে, সাহায্যই করেছেন তিনি। দেবতাগণ বললেন, আপনি তো আমাদের জন্য অনেক ক্লেশ স্বীকার করেছেন, আমাদের তো কিছু করার দরকার, আমরা কি করতে পারি আপনার জন্য? রাজা মুচুকুন্দ বললেন, আপনাদের কিছু করতে হবে না, আমি আপনাদের কাছে কিছু প্রার্থী নই, আর যদি আমাকে কিছু দেবেন বলছেন আপনারা, তাহলে মুক্তি দিতে পারেন, তাহলে মুক্তি দেন। মুচুকুন্দ রাজা বলছেন দেবতাগণকে, যদি দিতেই হয় আমাকে, আমি চাইবো আপনাদের কাছে মুক্তি, মুক্তি দেন। দেবতাগণ হো হো করে হেসে উঠলেন, মুক্তি মুক্তি তো পোর্টফোলিও আমাদের হাতে নাই, ও দপ্তর আমাদের হাতে নাই। মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণুর এব ন সংশয় কৃষ্ণ এব ন সংশয় বলে দিলেন দেবতাগণ।
মুক্তির গাত্রিত্ব ভগবান মুকুন্দের হাতে, মুক্তি তিনি দেবেন, আপনি তারই ভজন করুন। ভগবান তাকে দর্শন দিয়েছেন, বর দিচ্ছেন, আমি বরদ ভগবান, রাজা বর নাও। বলছেন তোমার কাছ থেকে বর নিয়ে কি হবে, আমি অত বোকামি করব না, তোমার কাছে পার্থিব সুখ সম্পদ আমি কিছুই প্রার্থনা করি না, ওটা প্রার্থনা করলেই আমি তোমাকে ভুলে যাব, তুমি আমার কাছ থেকে সরে যাবে, আমি চাইব না তোমার কাছে। রাজাকে বললেন আমার নাম বরদ ভগবান না? হ্যাঁ, তাহলে বর চাও। তাহলে আমার নামটা থাকে কি করে? বরদ নামটা ঘুচে যাবে যে। তখন রাজা বর চেয়েছে কি, আমার যেন ভক্তি থাকে তোমার প্রতি, তোমার নাম যেন আমি করতে পারি, তোমার কথা পৃথিবীর সর্বত্র পর্যটন করে করে আমি তোমার নাম গুণগান করব, তোমার নাম রূপ গুণ লীলা কথা আমি সমগ্র জগতে প্রচার করব, এই আশীর্বাদ করো। আর ভগবত ভক্তিহীন যে প্রার্থনা আমি কোনটাই চাই না তোমার। তথাস্তু তথাস্তু। ঘুরি ঘুরি উদাহরণ আছে শাস্ত্রে। খুব কম সময়ের মধ্যে অর্ধ মুহূর্ত কালে একজন ভগবানকে পাচ্ছেন, আছে তো ইতিহাস সব। তো 3 জন্মে ভরতরাজ তিনি ভগবানকে পেলেন। আপনারা ভাবছেন যে একটা ছেলে সম্বন্ধে এতক্ষণ ধরে বললেন, এখনো তো 99 ছেলেটা বাকি। 100 ছেলে তো, শতপুত্র তো, একটা ছেলের বর্ণনা করতে এত সময় লাগলো, তাহলে এখনো তো 99 ছেলেটা বাকি আছে। তাহলে কি রাত কাট কেটে যাবে বোধ হয় নাকি? না, আমি আপনাদের রাত কাটিয়ে দেবো না, সংক্ষেপ সময়ের মধ্যেই যথাসময়ে ছেড়ে দেবো। তেষাং নব নব দ্বীপ পতয়স্য সমান্তত কর্মতন্ত্র প্রণেতারাম একাশীতির বিজাতয়। যদিও অনুযোগনের মধ্যে 9 জন এই ভারতবর্ষের মধ্যে ব্রহ্মাবক্ত প্রভৃতি 9টি ভূখণ্ডে আধিপত্য বিস্তার করেছিলেন, তাহলে ভরতরাজকে নিয়ে 10 জন হলেন। 81 জন কর্মমার্গ প্রবর্তক ব্রাহ্মণ ছিলেন। বর্ণাগুলো শুনবেন মন দিয়ে। এক পিতার ঔরজাত সন্তান, 10 জন ক্ষত্রিয়, 81 জন ব্রাহ্মণ। নবভবন মহাভাগা অনুনয়োচ্ছর্ত শংসিন শ্রমণা দাতরসনা আত্মবিদ্যা বিশারদা। বাকি থাকেন আর 9 জন, 81 হয়ে গেছে, আর 9 হলে তো হবে 91, আর 9 কত? 110। অবশিষ্ট 9 জন মহাপুণ্যবান, পরমার্থ নিরূপণ তৎপর, শ্রমণ, আত্মবিদ্যা বিশারদ, মুনি ধর্মাবলম্বী, মুনি ঋষি। হয় এটা হয়েছে তো এখানে ব্যাপার কি? একই পিতার অনুজাত সন্তান, 10 জন ক্ষত্রিয়, 81 জন ব্রাহ্মণ, আর 9 জন হলেন ঋষি। কি ব্যাপার? বৈদিক যুগ, ঔপনিষদ যুগ, মহাভারতীয় যুগ, ভাগবতীয় যুগ, তার মধ্যে বিচারগুলো কেমন এসেছে? চিন্তার কথা, বিচারের কথা, সুন্দরভাবে বিচার করেছে। সমস্ত 4 বর্ণী এবং 4 আশ্রমের ইতিহাসটা বর্ণনা করেছেন। শেষের দিকে বলছেন কি ভগবান? যস্য জল্লক্ষণং প্রোক্তম পুংসো বর্ণাভিব্যঞ্জকম যদ অন্যত্রাপি দৃশ্যেত তত্তেন এব বিনির্দিশেত। এই ভাগবতেই বলা আছে। আমি পূর্ব বর্ণাশ্রমের যে সমস্ত লক্ষণগুলো বলেছি, তারপরে আবার ফের শোনো, যে যে বর্ণের যে যে লক্ষণের কথা আমি বর্ণনা করেছি, এক বর্ণের লক্ষণ যদি অন্য বর্ণেতে দেখা যায়,
তাকে সেই বর্ণী বলে নির্ণয় করতে হবে। বাইন্ডিংস, নিষেধনামা, যদি এটা না করো তাহলে সত্যের অপলাপ হবে। ভগবানের উক্তি, যার যে লক্ষণ, যার যে গুণ, সেই গুণের আদর করতে হবে, সেটা শিখাচ্ছেন। বিচারটা অদ্ভুত নয়, বিচারটা সর্বকালিক বিচার। উদার নীতি, ঋষিগণের মধ্যে উদার নীতি, ভগবানের মধ্যে উদার নীতি। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ, গুণ কর্মের বিভাগ সেই অনুসারে হয়েছে এগুলো, এর ভিতরে অন্য কোনো ব্যাপার নেই। গুণগত বিচার পার্থ ব্যাপাশ্রিত যে পিছু পাপ যো নয় স্ত্রিয়া বৈশ্যস্তথা শূদ্রস্তেপি জানতি পরাঙ্গতিম। কি অর্থ করবেন? যাদের আমরা সমাজে অবহেলা করছি, অবজ্ঞা করছি, যাদের কোনো পাত্তাই দিচ্ছি না আমরা সমাজে, বলে কেউ উপেক্ষার পাত্র নয়, কেউ আমার সমালোচনার পাত্র নয়, কেউ আমার উপেক্ষার পাত্র নয়। শিখাচ্ছেন যার যে গুণ আছে সেই গুণ। বলছেন না ওখানে পেপি জানতি বরং অধিকারে প্রতিষ্ঠিত করা হয়েছে। ভগবানের মুখোক্তি তাই, কিং পুনর ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম অশুভম লোকম ইমং প্রাপ্য ভজস্যমাম। কিং পুনর ব্রাহ্মণা পুণ্যা, তাদের কথা তো বলছি না, দরকার নেই। যাদের নিয়ে সমালোচনা হচ্ছে, যারা আজ উপেক্ষিত হচ্ছে, তাদের কথা বলতে চাচ্ছেন বিশেষ করে। শ্রীমদ্ ভাগবতে ঋষিকেশ স্তব আছে, সুখদেব সেই স্তব করেছেন। একটা শ্লোক তার মধ্যে রয়েছে, বহু রকম আছে শ্লোক, তার ভিতরে একটা শ্লোক কিরাত পুনান্ধ্র পুলিন্দ পুক্কষা আবীর শুম্ভা যবনা খসাদয়। যবন শব্দ এসেছে খস জাতি, খাসিয়া হিলস, জয়ন্তিয়া হিলস, ওই খস শব্দ এলো। খসাদয় জিন্নে চ পাপা যদুপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্মৈ প্রভু বিষ্ণবে নমঃ। এরাও যে ভগবানের নাম জপ করে শুদ্ধিতা লাভ করেন, এই ভগবান তোমায় প্রণাম জানাই। কার অধিকার হরণ করলেন ভগবান? কার অধিকার হরণ করলেন ঋষিগণ? কার অধিকার হরণ করেন? বুঝতে ভুল করলে হবে না। শাস্ত্রের যে নির্দেশ সেটা খুব সুন্দর, মানবীয়তা বোধ আছে তার পিছনে, উদারতা আছে, মহত্ব আছে, বদান্যতা আছে, সেটাই প্রমাণিত। মনুসংহিতার একটা শ্লোক নিয়ে খুবই আলোচনা হয় আজকাল, শুনতে পাই, কানে আমাদেরও আসে। পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে বার্ধক্যে চ সুতো রক্ষেত না স্ত্রী স্বাতন্ত্র্যমাপ্নুয়াৎ। শ্লোকটা আপনারা শুনেছেন। কথাটা তো সত্য। বালিকার বিবাহ হয়নি, কুমারী, তার সম্বন্ধে প্রথম বলছেন পিতা রক্ষতি কৌমারে। সেই কন্যাকে পিতা রক্ষণাবেক্ষণ করেন, পালন পোষণ করেন কুমারী বয়সে। ভর্তা রক্ষতি যৌবনে, যুবতী বয়সে তার স্বামী তাকে লালন পালন পোষণ করেন। বার্ধক্যে চ সুতো রক্ষেত, বৃদ্ধকালে তিনি পুত্রের অধীনে থাকেন। না স্ত্রী স্বাতন্ত্র্যমাপ্নুয়াৎ, সুতরাং স্ত্রী যে স্বতন্ত্র ভাবে আলাদাভাবে থাকবে এমন কোন ক্ষেত্র নেই।
অর্থ তো এই। সেখানে স্ত্রী স্বাধীনতা হরণ করা হলো কোথায়? এসব নিয়ে সুন্দর আলোচনা হওয়া দরকার। সেখানে অধিকার হরণ করেননি, ভগবানও করেননি, ঋষিগণও করেন, বরং যার যে অধিকার সেটা স্বীকৃতি দিয়েছেন তারা। এই ভজে সেই বড়, অভক্ত হীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কথাটা কি অর্থ করবেন আপনারা? অধিকার হরণ করা হয়েছে কি এখানে? শাস্ত্রে এক জায়গায় বলা আছে, যদি ব্রাহ্মণ ছাড়া যদি কেউ শালগ্রাম শিলা স্পর্শ করেন তাহলে তার চরম কল্যাণ হবে, এক জায়গায় বলা আছে। কিন্তু তার ব্যাখ্যাও তো পাশাপাশি দেওয়া আছে। সে ব্যাখ্যাটা নেই না কেন আমরা? যেখানে স্মৃতি বচন আবার উদ্ধার করা হয়েছে হরিভক্তি বিলাসে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাং সচ্ছুদ্রানামথাপি বা শালগ্রামে অধিকার অস্তি নচ অন্যেষাং কদাচন। কি মানে করবেন? ব্রাহ্মণের অধিকার আছে, ক্ষত্রিয়ের অধিকার আছে, বৈশ্যের অধিকার আছে, সৎশূদ্রের অধিকার আছে। সৎশূদ্র কাকে বলা হলো? শূদ্রকুলে জাত ব্যক্তি কিন্তু বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, তাকে বলেছেন সৎশূদ্র। শালগ্রামে অধিকার, তারও শালগ্রাম শিলায় অধিকার আছে। আবার স্ত্রীগণের অধিকার আছে, কিন্তু শর্ত সেখানে বিষ্ণু মন্ত্রেতে দীক্ষিত হওয়া চাই। অন্য মন্ত্রে হলে হবে না, বিষ্ণু মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়া চাই, তা নাহলে হবে। শাস্ত্রে এসব কথাগুলো তো রয়েছে পাশাপাশি। সুতরাং অধিকার হরণটা কোথায় করা হচ্ছে? সকলের সমান অধিকার স্বীকৃতি দেওয়া রয়েছে স্মৃতি বচনে। বেশ কুল ব্রেনে এগুলো আলোচনা হওয়া দরকার। শাস্ত্রের মধ্যে বুঝানো আছে সুন্দরভাবে। আমরা সেই উদারতা সবসময় রক্ষা করতে পারি না, কিন্তু শাস্ত্রে যে উদারতা প্রকাশ করেছেন সেই উদারতা কজনের আছে? কজনের উদারতা আমরা দেখাতে পারি না। শাস্ত্রে ঠিকই উদারতা সংরক্ষিত হয়েছে। ভগবানের উপাসনা করতে চান যিনি, তিনি পারবেন, অলওয়েজ পারমিটেড, শাস্ত্রের বিধান। চারগুলো আমাদের নিয়ে চলতে হবে। ভগবানকে ভালোবাসতে হবে, এটা আমাদের সর্বোপরি কথা। তাকে বাদ দিলে চলছে না, আমাদের চলবে না। জীবন পথ থেকে সেই ভগবানকে যদি বাদ দিয়ে দেই আমরা, তাহলে জীবনটাই অচল, কোন প্রতিষ্ঠা নাই সেই জীবনে, কোন মূল্যায়ন নাই সেই জীবনে। সেইটাই তো শিখিয়েছে। একের পরে শূন্য, কত হলো? 10, 10-এর পরে শূন্য 100, 100-র পর শূন্য 1000, বাদিকে 1কে রেখে যতগুলো শূন্য বসিয়ে যায় 10 10 গুণ করে ফলটা বাড়ে কিনা? তাই তো। রেখে ডান দিকে যতগুলো শূন্য বসিয়ে যাব 10 10 গুণ করে ফলটা বেড়ে যাচ্ছে। বাদিকের 1টাকে পুছে ফেলুন, অমিট করুন, 100টা শূন্য পড়ে থাকলেও সাইফার, তার তো কোনো মূল্য নাই। শাস্ত্র উদাহরণ দিয়ে বুঝিয়েছেন জিনিসটা। বাদিকে যখন 1 থাকছে যতক্ষণ, ততক্ষণ প্রত্যেকটি ওই ফুল তাকেই বলা হয় একমেবা দ্বিতীয়। তার সমান কেউ নেই, তার থেকে
বেড়েও কেউ নেই। কথাটা বুঝাচ্ছেন উপনিষদ? না তচ্চ কার্যং করণঞ্চ বিদ্যতে ন তৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে। তার সমান কেউ হতে পারেন না, বরাবর কেউ হতে পারেন না, তার থেকে বেড়েও কেউ যেতে পারেন না। সেই তত্ত্ববস্তু হলেন ভগবান। ভগবৎ স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে এইভাবে, তমীশ্বরানাং পরমং মহেশ্বরম। ঈশ্বর শব্দ যদি দেবদেবীর গায়েতে যদি লাগিয়ে দেন ভুল হবে না, কিন্তু সেখানে যে গড গডেস, তার জিটা হবে স্মল লেটার, ছোট হাতের অক্ষর। সেই গড গডেস ব্যাকরণ মেনে নিয়েছে, এই তত্ত্ব দর্শন, এই অন্টোলজি মেনে নিয়েছে। জিটা যখন ক্যাপিটাল লেটার লিখবো তখন কি মানে হবে? সর্বশক্তিমান ভগবান, অমনিপটেন্ট লর্ড, অমনিসিয়েন্ট লর্ড, সর্বজ্ঞ ভগবান, অমনিপ্রেজেন্ট লর্ড অর্থ হবে। গ্রামার মেনে নিয়েছে, সব দেশের সব ভাষার গ্রামার ঠিক এইভাবেই তত্ত্ব দর্শনটাকে মেনেছে। এটা বুঝতে হবে আমাদের। ঈশ্বর শব্দ, ঈশ্বরী শব্দ যদি দেবদেবীগণের গায়ে লাগিয়ে দেয় বিশেষণ রূপে, ডেমিগড তাদের যদি বিশেষণ রূপে লাগিয়ে দেয়, সুপ্রিম লর্ড, সুপ্রিম অথরিটি, সেখানে ক্যাপিটাল লেটার হবে গড, জিটা। আইনের ব্যাপার এটা, তাই এখানে বুঝাচ্ছেন উপনিষদে তম ঈশ্বরানাং পরমং মহেশ্বরম। সেই ভগবান সমস্ত ঈশ্বরেরও ঈশ্বর, সুতরাং তিনি পরমেশ্বর। মহেশ্বরম, মহেশ্বর শব্দ কাকে লক্ষ্য করে? শিব ঠাকুরকে, শিব ঠাকুরকে লক্ষ্য করে সাধারণত। কিন্তু ওই মহেশ্বর শব্দটা রেখে যদি আমি ভগবানকে বুঝাতে চাই, অলমাইটি লর্ডকে যদি বুঝাতে চাই, পরমং মহেশ্বরম, মহামহেশ্বরম, ওই মহা শব্দ একটা লাগিয়ে দিতে হবে আগে, তাহলে সুপ্রিম লর্ড মানে হলো। তখন আর শিব ঠাকুরকে লক্ষ্য করবে না। তং দেবতানাং পরমঞ্চ দৈবতম, তিনি দেবতারও দেবতা, তাই তার নাম পরদেবতা। পরদেবতা সেই ভগবান। আরেকটা উপসর্গ লাগানো হয়েছে, পতিং পতিনাম। এই জগতে পতি পত্নী সম্পর্ক আছে, কিন্তু সেই ভগবান পরমপতি, বিশ্বপতি, জগৎপতি, সেই বিশেষণে বিশেষিত। পতিং পতিনাম পরমং পরস্তৎ, কি অর্থ হবে? পরমং মানে সুপারলেটিভ ডিগ্রি, পরমং পরস্তৎ মানে সুপারলেটিভের সুপারলেটিভ ডিগ্রি। কেউ কেউ হয়তো বলে ফেলবেন সুপারলেটিভের আবার সুপারলেটিভ ডিগ্রি হয় নাকি মশাই? হয়, পাওয়া যাচ্ছে, আমরা ব্যাকরণে পাচ্ছি, মনে করিয়ে দেওয়া যেতে পারে। মোস্ট আনকাইন্ডেস্ট সুপারলেটিভ এর সুপারলেটিভ, শাস্ত্রেও এর ব্যবহার আছে। পরমং পরস্তৎ বিদাম দেবং ভুবনেশ্বমিজ্জম, হে ভুবন পূজ্য ভগবান, তোমায় প্রণাম জানাই। তত্ত্বদর্শন তো এইভাবেই ব্যাখ্যা করেছেন শাস্ত্রে। যার উপরে কেউ নাই, যার সমান কেউ হতে পারেন না, সেই তত্ত্ববস্তু, সেই সেকেন্ড টু নাম তত্ত্বদর্শন। তিনি কিরকম এক? একম এবার দ্বিতীয়ম, তিনি কেমন এক? তিনি কি ওয়ান আমরা লিখি একটা দাড়ি সেরকম, না এক লিখি সেরকম এক? ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্রে, অল ইনক্লুসিভ ওয়ান। তিনি নির্বিশেষ এক নন, সবিশেষ এক। নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য সবকিছু নিয়ে তিনি এক, সেই ওয়াননেস। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। একটা জায়গায় উদাহরণ দেওয়া যায়, কিরকম? রেল লাইন চলেছে, তার সঙ্গে সঙ্গে মাইলেজের খুঁটি। এখন তো আর মাইলেজ বললে হবে না, এখন কি বলতে হবে? কিলোমিটার।
কিলোমিটারের খুঁটিগুলো। ধরুন কিলোমিটারকে ভাগ করা হয়েছে, কোন জায়গায় 8 ভাগ করা হয়েছে, কোন জায়গায় 16 ভাগ করা হয়েছে। হ্যাঁ, 1 কিলোমিটার পুরো হয়ে গেল, তারপরে আবার 1 অথবা 1 অথবা 2 চলতে লাগলো। 16 যেখানে হলো সেখানে 2 হচ্ছে, কিন্তু 16 সেখানে লেখা নেই। কোথায় গেল 16টা? পরেই দেখবেন 1, 2/1। ব্যাপারটা কি? ওর ভিতরেই আছে, ওটা ওই 1-এর মধ্যেই আছে, কিন্তু 16 নাম্বারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। অল ইনক্লুসিভ ওয়ান মানে ওই রকম। রাজা আসছেন, যদি বলি রাজা একা আসছেন, তার হাতি ঘোড়া দোলা মন্ত্রী পরিজনবর্গ সবকিছু আসছে, তাকে বলে রাজা আসছেন। রাজা একাকি আসছেন। রাজা আসা মানে তার সবকিছু পারিষদ ইত্যাদি নিয়ে তিনি আসছেন। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। ভগবান যে একমেবাদ্বিতীয়ম, তিনি সাইফার নন, সর্বশক্তি সমন্বিত তত্ত্ব তিনি। সুতরাং তার সঙ্গে তো সবই থাকবে, তার পারিষদ এও সবকিছু থাকবে, মন্ত্রীবর্গ সবকিছু থাকবে। তাকে বলে ভগবান আসছেন। রাজ রাজেশ্বর, রাজ চক্রবর্তী। ভাগবতকে কি বলেন? এর বিশেষণ আছে একটা, কি? গ্রন্থ চক্রবর্তী। শ্রীমদ্ ভাগবতের বিশেষণ হলো গ্রন্থ চক্রবর্তী, সমস্ত গ্রন্থের উপরওয়ালা। যেখানে শাস্ত্রে যত ডিসিপ্লিন আছে, যত তত্ত্ব সিদ্ধান্ত আছে, সবকে নিচুড়ে তার এসেন্স বের করে ভাগবতের মধ্যে ভরে দেওয়া হয়েছে। তাকে বলে ভাগবত। সর্ববেদান্ত সারম কি শ্রীমদ্ ভাগবতম ইষ্যতে তদরসামৃত তৃপ্তস্য নান্যত্র সাদরচিক্রতি ক্বচিৎ। ভাগবত যদি কেউ আলোচনা করেন, অন্য কোন গ্রন্থ আর আলোচনা করবার প্রয়োজন নাই তার। ভাগবতের আস্বাদন যিনি পেয়েছেন, তাকে আর অন্য গ্রন্থ অন্য শাস্ত্র পড়তে হয় না, সেই কথা বলছেন। সবটাই এর মধ্যে ভরে দেওয়া আছে। বিদ্যা ভাগবতাবধি। মানুষের যা কিছু বিদ্যা বুদ্ধি, যা কিছু ট্যালেন্ট, যা কিছু মেরিট, সব শেষ হয়ে যাবে ভাগবতের বিচার বুঝতে গিয়ে। তাকে বলে ভাগবত। এক ভদ্রলোক বললেন, কে? যমরাজ, বৈষ্ণব শ্রেষ্ঠ। তিনি বলছেন ভাগবত সম্বন্ধে, কি বললেন? অহং ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম ন বুদ্ধ্যা ন চটিকয়া। কতটা কি? আমি একটু জানি, সুখ ব্যক্তি। সুখদেব ভালোই জানেন, নিজের বেলায় বলছেন, একটু দৈন্য করে বলছেন, তো আমি একটু জানি। সুখদেব ভালোই জানেন। ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা, এটার কি অর্থ হবে? ব্যাস জানেন বা না জানেন, তাহলে তো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের চরণে অপরাধ হয়ে যাবে। আমার উপরওয়ালা গার্জিয়ান, তিনি নাকি কিছু জানেন না। ঠিকই। কোন ছেলে যদি বলে মা বাবা কিচ্ছু জানেন না, অজ্ঞ মূর্খ, তার আগে সেই ছেলেটাই স্টুপিড, ননসেন্স। যখনই সে বলবে আমার মা বাবা অজ্ঞ, অজ্ঞ পিতামাতার সন্তান তো অজ্ঞ হবে, সেবার বিজ্ঞ কি করে হয়? আবার আইনত তত্ত্ব দর্শনটা ব্যাখ্যা করছেন সেখানে। ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা মানে এখানে বিচার আছে। ব্যাস হলো একটা পোস্ট, পদাধিকার। ধর্মশাস্ত্রের বিচার, তত্ত্ব দর্শনটা যিনি প্রকাশ করেন জগতে, তাকে বলে ব্যাস। ব্যাস হলো একটা পোস্ট, পদাধিকার, তাকে বলে ব্যাস। বেদব্যাস মানে যিনি বা যারা বেদ বিভাগ করেন। কেমন? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ইনি ভগবান স্বয়ং। একটু তফাৎ আছে। 28 জন ব্যাসের ইতিহাস আছে পুরাণে। 28 জন ব্যাস, তারাই প্রপার রোটেশনে ঘুরছেন এই পোস্ট, পদাধিকার। বিভিন্ন ব্যক্তির নাম আছে তার ভিতরে, এনলিস্টেড।
তার ভিতরে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এসেছেন কোন সময়? চতুর্দশ মনু, 14 জন রাজা পারমার্থিক ক্ষেত্রে রাজত্ব করে যাচ্ছেন, রোটেশন। তার ভিতরে বৈবস্বত মনু, 7ম মনু, বৈবস্বত মনুর রাজত্বকাল চলছে। প্রত্যেকটা মনুর রাজত্বকাল কত? খুব কম সময়, 71 চতুর্যুগ। শুনলে আপনারা অবাক হবেন না। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টাকে যদি একটা ইউনিট ধরা হয়, এইরকম 71টা ইউনিট অতিক্রান্ত হলে আমাদের এই যে রাজা, এদের একজনের রাজত্বকাল শেষ হয়। মাথা খারাপ করবেন না আপনারা, এই হলো হিসাব। 71 চতুর্যুগ হয় মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। আমাদের যে লোকপিতামহ ব্রহ্মা, এর পরমায়ু কত জানেন? কত বর্ষ? চিন্তা করবেন। 71 চতুর্যুগে 1 মন্বন্তর, আর 14 মন্বন্তর অতিক্রান্ত হলে আমাদের লোকপিতামহ ব্রহ্মার একদিন। সেই রকম শতবর্ষ পরমায়ু ব্রহ্মাজি, তাহলেও তার একটা শেষ আছে। হ্যাঁ, বিদ্যাপতি কি গাইলেন? কত চতুরানন মরি মরি যাওত, ন তুয়া আদি অবসানা, তো হে জনমি পুন, তো হে সমাবত, সাগর লহরি সমানা। মাধব হম পরিণাম নিরাশা, তুম জগতারণ দীন দয়াময়, অতএত হারি বিশ্বআশা। তাহলে কত চতুরানন মরি মরি যাবত, এদেরও তো শেষ আছে। 70 লোক পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে মহাপ্রলয়ে। মহাপ্রলয়েতে 70 লোক ধ্বংস হয়ে যায়। ব্রহ্মা ঠাকুরেরও শ্লোকটা ধ্বংস হয়ে যাচ্ছে, আবার নতুন সৃষ্টি। সমস্ত জৈব জগতের সবকিছু ল্যাটেন্ট অবস্থায় ভগবানের মধ্যে থাকছে, যাকে বলে মহাতত্ত্ব। তার ভিতরে ল্যাটেন্ট অবস্থায় সব থাকছে, জৈব সত্তা। আবার পুনরায় সৃষ্টি, আবার সবকিছু চলছে প্রপার রোটেশনে। সেই তো কথাগুলো, মাথা খারাপ করলে হবে না। আমাদের এখানে 3টে টেন্স আছে না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3টে আছে। দেবীধামে এটা কেমন? এটা দেবীধাম বলে। এই 14 ভুবনাত্মক একে দেবীধাম বলে। এখানকার মালিকানা কে নিয়েছেন? দেখাশোনা করছেন কে? মহামায়া দুর্গা দেবী। সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা ছায়া এব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা, ছায়া শক্তি বা মায়া শক্তি, তিনি এখানকার দেখাশোনা করছেন। এই 14টা জেলখানা, কয়েদখানা, 14টাই জেলখানা। মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা বলদের মতো, আছে গান না? এই 14টাই জেলখানা। এর উপরে তিনি জেলারের কাজ করছেন। জেলার মা জগদম্বা, মহামায়া দুর্গা দেবী, তিনি জেলারের কাজ করছেন, কারারক্ষয়িত্রী। তার হাতে অনেক আয়ুধ আছে, অনেক অস্ত্র আছে। ও ছাড়াও 3টে চাবুক আছে আলাদা। 3টে চাবুক কি? আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক, এই ত্রিতা। এও 3টে চাবুক। এইসব নিয়ে তিনি যত বদ্ধ জীব আমরা আছি, দুষ্ট ছেলে মেয়ের দল, সবাইকে তিনি শাসন করছেন। শাসন ভোগ করতে করতে যদি আমাদের কখনো শুভ বুদ্ধির উদয় হয়, তখন একবার দেবীর কাছে কান্নাকাটি করতে পারি আমরা, পথটা দেখিয়ে দাও, আর হয়রানি সহ্য হয় না। আর কতদিন ঘুরবো যুগান্তরের ঘূর্ণি পাকে, কত ঘুরবো? একটা ব্যবস্থা করে দাও না দেবী। তখন তিনি ব্যবস্থা করতে পারেন।
সেই ব্যবস্থাদাত্রী যখন, তখন তার বিশেষণ হচ্ছে অনুমুখ মোহিনী মায়া। অনুমুখ মোহিনী, ভগবানের দিকে যে জীব উন্মুখ হতে চাচ্ছে, তার দিকে এগিয়ে যেতে চাচ্ছে, বলে দিলেন এই রাস্তা, গো বাই দিস ওয়ে, তোমার মুক্তি অবশ্যম্ভার, যাও এই রাস্তায়। আর যারা আমরা থেকেও শিখছি না, দেখেও শিখছি না, তাদের ব্যাপার বিমুখ মোহিনী মায়া। তখন তাদের কাছে সেই দেবী বিমুখ মোহিনী। কথাগুলো তো সব স্মৃতি শাস্ত্রে সুন্দরভাবে বোঝানো আছে। অনুমুখ মোহিনী, বিমুখ মোহিনী, আর একটা একই রকমের। আপনি একটু শুনতে পাচ্ছেন না? অল্প অল্প। কি করব? একটা কানের যন্ত্র আপনাকে কিনে দেবো। বলছেন সেখানে মায়া শব্দ। মায়া শব্দটা হলো জেনারেল টার্ম, কমন টার্ম। এর আগে যদি মহা লাগান তাহলে একটা মানে হবে মহামায়া, আর ওর আগে যদি একটা যোগ শব্দ লাগান তাহলে যোগ মায়া। কিন্তু দুটো জিনিস এক নয়, দুটো তত্ত্ব এক নয়। অনেকের ধারণা বোধহয় দুটোই এক, তা নয়, একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজিট। কিরকম? শাস্ত্র আলোচনা করলে বুঝতে পারা যাবে। নারদ পঞ্চরাত্র শ্রুতি সংবাদ সেখানে বর্ণনা করছেন, জানাত্তেকা পরাকান্তা শৈব দুর্গা তদাধুনিকা যা পরা পরমা শক্তির মহাবিষ্ণু স্বরূপিণী। কে ইনি? যোগমায়া। এখানে বলছেন ইনি গোকুলেশ্বরীর অধীন, গোকুলেশ্বরীর অধীন শক্তি ইনি। গোকুলেশ্বরী বলছেন রাধা শক্তিকে, বলছেন অন্তরঙ্গা শক্তিকে, লাদিনী শক্তিকে বলছেন গোকুলেশ্বরী। মহামায়াকে কি বলছেন? অখিলেশ্বরী শব্দটা। ঐশ্যা আবরিকা শক্তির মহামায়া অখিলেশ্বরী। জয়া মুগ্ধং জগৎ সর্বম সর্বদেহাভিমানিনা। যার মায়ায় মোহিত হয়ে আমরা এইখানে আমি আমার করে করে মরছি। ওই মহামায় ঘুরাবি কত চোখ বাঁধা বলদের মতো সব ঘুরছি, সব বুঝি না কিছু। যোগমায়া শক্তি কাকে বলা হলো? অন্তরঙ্গা শক্তি, ভগবানের সাক্ষাৎ লীলা বিস্তারিণী শক্তি, তাকে বলে যোগমায়া শক্তি। আর মহামায়া যিনি সাজা দেওয়ার জন্য বসে আছেন, আমাদের দুষ্টু শয়তান বদমাইশ ছেলে মেয়েগুলোকে শাসন করছেন। যদি কোন রকম জ্ঞানোদয় হয় আমাদের, তবে একবার হাত জোর করে বলবো, মা আর দরকার নেই, এবার তুমি পথটা বাতলে দাও, যাই বাবা, আর দরকার নেই। কিন্তু সে বুদ্ধির উদয় না হওয়া পর্যন্ত ঘনাং দেহি জনাং দেহি দিশো জহি এইসব করে বেড়াচ্ছে, হবে না কিছু। বুঝতে পারেন? 100টা ছেলে হয়ে গেছে না বর্ণনা। নব যোগেন্দ্র 9 জন ঋষি, তাদের নাম এখানে বলছে। কবি হবির অন্তরিক্ষ প্রবুদ্ধ পিৎপলায়ন আবির্ভূত্র দ্রুমিল চমশক্কর ভাজন। 9 জন ঋষি, কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিৎপলায়ন, আবির্ভূত্র, দ্রুমিল, চমশক্কর ভাজন, এই 9 জন ঋষি। সেই ঋষিগণ কিভাবে সংসারে বিচরণ করতেন? সাধারণ মানুষের মতোই কি না একটু অন্যরকম? বলছেন এখানে, তয়েতে ভগবদ রূপম বিশ্বং সদসদাত্মকম আত্মন্য ব্যতিরেকেন পশ্যন্ত ব্যচরণমহীন। কিরকম ভাবে তারা জগতে থাকতেন? জগতে থেকেও তারা জগতের সঙ্গে প্রায় সম্পর্কহীন, পাকালমা। সংসারের কালিমা তাদের স্পর্শ করত না, বর্ণচোরা ভাবে থাকত তারা।
স্থূল সূক্ষ্মাত্মক ভগবৎ স্বরূপভূত এই বিশ্বকে নিজ থেকে অভিন্ন রূপে দর্শন করে এই পৃথিবীতে পর্যটন করতেন, সর্বত্র ভগবানের নাম করে। সেইভাবে তারা সমদর্শন, সমদর্শী সাধু কাকে বলা হবে? বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। সেই দর্শন প্রতি শরীরে আত্মদর্শন, প্রতি শরীরে যেখানে আত্মা আছেন তার পাশে পরমাত্মা আছেন, ভগবান আছেন অন্তর্যামী সূত্রে। কজনের দর্শন বলুন তো? একজন পরমমুক্ত পুরুষ, তিনি একটা কুকুরকে দেখে, কুত্তাকে দেখে প্রণাম করছেন, আর যত হতভাগা মূর্খের দল আমরা আছি সবাই হো হো করে হাসছে। দেখেছি লোকটা কেমন মাথা খারাপ, এটা কুত্তাকে দেখে পেন নাম করে, আমরা ওকে দেখলে চেই চেই করি। আর এই পাগল লোকটা একটা কুত্তাকে দেখেও প্রণাম করে। তিনি কুত্তার শরীরকে প্রণাম করেননি, তারও ভিতরে যে জীবাত্মা আছেন, পরমাত্মা সাক্ষী রূপে আছেন, তাকেই প্রণাম জানাচ্ছেন। দর্শনে তফাৎ আছে। যার যেমন চোখ সেরকম দর্শন, পাওয়ারের ব্যতিক্রম আছে। আবার লাল চশমা পরলে সবটাই লাল দেখা যায়, হলুদ চশমা পরলে সবটাই হলুদ দেখা যায়। সেই রকম তো আমাদের দুরবস্থা। নারায়ণময়ং জগৎ পশ্যন্তি পরমার্থিনা। যারা পরমার্থী ব্যক্তি তারা দেখছেন এই জগৎ সমস্ত নারায়ণময়, সবই ভগবানের প্রকাশ। স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরয়ে তার ইষ্টদেব মূর্তি। এইটা হলো বাস্তব দর্শন, তাত্ত্বিক দর্শন। এই দর্শন কজনের হয়? বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈল দেখি মনে হয় গিরি গোবর্ধন। যাহা নদী দেখে তাহা মানয়ে কালিন্দী, মহাপ্রেমাবেশে মহাপ্রভু পড়ে কাঁদি। এই দর্শন কজনের? আনের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি। তাহা তোমার পদোদয়, করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। এই হৃদয়, এই অন্তঃকরণ কজনের? বুঝতে হবে। দর্শনটা তো সকলের সমান নয়। নারায়ণময় জগৎ পশ্যন্তি পরমার্থিনা। যারা ধার্মিক ব্যক্তি, আত্মদর্শী, তারা দেখছেন জগতে সবই ভগবানের প্রকাশ এই অনন্ত বিশ্বে। এক দর্শন জগৎ ধনময়ং লুব্ধা। লোভী ব্যক্তি সে মনে করছে বাবা ধন রত্ন তো চারিদিকে ছড়ানো গো, লুটে পুটে না। কামকা কামিনী ময়ম। তো দর্শনে তফাৎ হচ্ছে না? সকলেরই একই দর্শন বলবো আমি? যিনি যেমন চশমা লাগিয়েছেন সেই রকমই দর্শন কথাটা, কিন্তু অধিকার আমাদের দেওয়া আছে। সদ্ভাব নিয়ে আমরা চলবো, সে অধিকার আমাদের দেওয়া আছে। ইচ্ছা করলেই আমরা সদ্ভাব অর্জন করতে পারি, বুঝানো আছে শাস্ত্রে। সবটাকে এক করে দিলে হবে না, তারতম্য আছে, ক্লাসিফিকেশন আছে। তৈরি করুন না শ্রেণীহীন সমাজ, দেখি না সেটা কি হয়। সোনার পাথর বাটি হবে। সোনার পাথর বাটি কথাটা বুঝলেন? হয় বলুন সোনার বাটি, আর না হয় বলুন পাথরের বাটি। সোনার পাথর বাটি হবে কথাটা? হবে না। যদি বলা যায় ক্যাঁঠালের আমসত্ব হবে? হয় আমসত্ব, আর না হয় তো কাঁঠালের সত্য। কাঁঠালের আমসত্ব হবে না। কথাগুলো উল্টো পাল্টা করে বললে হবে না, তাত্ত্বিক বিচারে কথাগুলো বলতে হবে। ঘুরিয়ে বললে হবে না, সোজা করে বলতে হবে। তত্ত্ব দর্শন, সমদর্শন। গীতার মধ্যে বলা আছে
বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। সমদর্শী সাধুর লক্ষণ বলছেন গীতায়। সমদর্শন সর্বভূতেষু যা পশ্যেৎ ভগবত ভাবমাত্মন ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তম। এই ভাগবতোত্তমের দর্শন সমদর্শন। বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ, এটা সমদর্শন। এই দর্শন প্রহ্লাদের ছিল। এই হিরণ্যকশিপুর সঙ্গে যখন তর্ক বিতর্ক হচ্ছে, পিতার কোলেই বসে আছেন প্রহ্লাদ। বাবা, আমি তো সেই ভগবান বিষ্ণুকে সর্বত্রই দর্শন করছি, তুমি কেন দেখতে পাও না বাবা? তাই তো, আমি তোর বিষ্ণুকে দেখতে পাই না, চেষ্টা করো তাহলে দেখতে পাবে, আমি তো পাচ্ছি। রাগ হয়েছে, হ্যাঁ, ছেলে আবার আমাকে জ্ঞান দিচ্ছে, তোকে অভয় দিচ্ছি, তুই বিষ্ণু পক্ষ পরিত্যাগ কর, সেই বিষ্ণু আমার পরম শত্রু, ছাড় তাকে, তার নাম করবি না আমার কাছে। প্রহ্লাদ বলছেন ভয়ং ভয়ানাম অপহরিণী স্থিতে মনসি অনন্তে মম কুত্র তিষ্ঠতি। ভয়াপহারী ভগবান আমার হৃদয়ে বিরাজিত, সুতরাং আমার কোনো ভয় নাই। বলছেন বাবা, তুমি তো বলছো তুমিই ভগবান, আর বলছো তোর বিষ্ণু কোথায় থাকে রে? আমার বিষ্ণু গাছের ডালে ডালে থাকে না, প্রতি অণু পরমাণুতে তিনি আছেন, সর্বত্র বিরাজিত, আমি দেখতে পাচ্ছি। যেন খানিকটা চ্যালেঞ্জিং মোড। সত্যই বাস্তব দর্শন তো, বাস্তবদর্শী ব্যক্তি চ্যালেঞ্জ করতেই পারেন, কিন্তু তার ভিতরে আমাদের মতো এরকম দেমাক অহংকার নাই। সত্যদ্রষ্টা পুরুষ সত্য কথা বলবেন, গলাবাজি করে বলবেন, তাতে ভয় কিসে? সেই 9 জন ঋষি নবযোগেন্দ্র পৃথিবীর সর্বত্র ভগবানের নাম করতে করতে তারা সর্বত্র গমনাগমন করছে। কোথায় কোথায় যাচ্ছেন যদি হিসাবটা চান আপনারা শুনুন। অব্যাহতেষ্ট গতয় সুর সিদ্ধ সাধ্য গন্ধর্ব যক্ষ নর কিন্নর নাগলোকান মুক্তাশ্চরন্তি মুনিচারণ ভূতনাথ বিদ্যাধর দ্বিজগবাম ভুবনানি কামম। কোন কোন লোকে যাচ্ছেন শুনলে মাথা খারাপ করবেন না আপনারা। তাদের অভীষ্ট গতি সর্বত্র অপ্রতিহত, কোন জায়গায় তাদের কেউ নিষেধ করে না, যখন যেখানে খুশি সেই লোকে চলে যাচ্ছেন। তারা কোথাও আসক্ত না হয়ে সুরলোক, সিদ্ধলোক, সাধ্যলোক, গন্ধর্বলোক, যক্ষ কিন্নর নাগলোক, বিভিন্ন লোকেতে চলে যাচ্ছে। দরকার হয়নি, শাস্ত্রে কোথাও বর্ণনা নাই যে গ্যাস সিলিন্ডার বুকে বেঁধে জড়িয়ে নিয়ে গেছেন, এমন কোন বর্ণনা নাই। এখন স্পুটনিক যাচ্ছে, স্পেসশিপ যাচ্ছে, গ্যাস সিলিন্ডার আছে। যদি মাঝপথে কোন রকমের সিলিন্ডার বার্স্ট করে তাহলে কি হবে? যারা বলছেন আমরা তোমাদের